নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব শিশু বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ওষুধ তথা ক্রিজেম সিরাপ সম্পর্কে। এটি শিশু বাচ্চাদের কোন কোন রোগ ও শারীরিক অবস্থায় ব্যবহার করা যেতে পারে, এটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম ও ডোজ কি হয়ে থাকে, এটি শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত নিয়মিত খাওয়ানো যেতে পারে এবং এই ক্রিজেম সিরাপটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, সমস্ত কিছু বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ক্রিজেম সিরাপের সম্পূর্ণ রিভিউ। আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী হতে পারে, তাই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং আমাদের সকলকেই ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে ওষুধগুলোর ব্যবহার করতে হবে। আপনাদের জেনে রাখা দরকার যে এই ক্রিজেম সিরাপটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড নামক একটি সকলের পরিচিত এবং স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ও এই ক্রিজেম সিরাপটি 60 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 110 টাকা থেকে 120 টাকার মধ্যে। এবং আপনাদের জেনে রাখা জরুরি যে এই ক্রিজেম সিরাপটি তৈরি হয়েছে মূলত দুটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদানের সংমিশ্রণ দ্বারা। সেগুলি হলো লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 2.5 mg ও মন্টেলুকাস সোডিয়াম 4 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 60 ml এর ক্রিজেম সিরাপটিতে। আপনারা যারা নতুন করে আমাদের এই চ্যানেলে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। নিয়মিত ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ক্রিজেম সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন রোগ ও শারীরিক অবস্থায় ব্যবহার করা হয়। এই ক্রিজেম সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জেটিক সিরাপ হিসেবে ব্যবহার করে থাকে, যা শিশু বাচ্চাদের সর্দি হলে তার থেকে উপশম দেয়। এটি শিশু বাচ্চাদের সর্দির কারণে কান, গলায় ও নাকে অ্যালার্জি হয়ে থাকলে তার থেকে আরাম দেয়। এটি শিশু বাচ্চাদের সর্দি কাশির কারণে নাক ও চোখ দিয়ে অঝরে কাঁচা জল পড়া থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের প্রতিনিয়ত হাঁচি দেওয়া এবং ঋতু পরিবর্তনের ফলে সর্দি কাশিতে অ্যালার্জি হয়ে থাকা সমস্যা থেকেও উপশম পেতে সাহায্য করে এবং এটি শিশু বাচ্চাদের স্কিন অ্যালার্জি বা শরীরে র্যাশের চুলকানি থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের চোখ, নাক চুলকানোর মতো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতেও দারুণভাবে সাহায্য করে। যদি এই ধরনের লক্ষণ শিশু বাচ্চাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্রিজেম সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করে থাকে, শিশু বাচ্চাদের শারীরিক ওজনের ওপর নির্ভর করে। ক্রিজেম সিরাপের খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ। এই ক্রিজেম সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর ডোজ ও নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক 2.5 থেকে 3 কেজি ওজনে প্রায় 1 ml করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। ও এটি শিশু বাচ্চাদের সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত যে কোনো সময় একবার করে খাওয়ার পর একটা নির্দিষ্ট সময় করে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে ডাক্তারবাবুরা। এবং এই ক্রিজেম সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে 10 দিন থেকে 2 মাস পর্যন্ত নিয়মিত খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। ক্রিজেম সিরাপের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এই ক্রিজেম সিরাপটি খাবার ফলে আপনাদের শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে হালকা হালকা কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেগুলি হলো শিশু বাচ্চার মধ্যে বমি বমি ভাব হওয়া, শিশু বাচ্চার মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া ও শিশু বাচ্চার মধ্যে মাথা ব্যথা হওয়া এবং ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই ক্রিজেম সিরাপটি খাবার পর আপনাদের শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে এই ক্রিজেম সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ক্রিজেম সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট
করুন এবং প্রয়োজন হলে শেয়ার করুন। আপনারা সবাই সুস্থ থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।